তো ফাইনালি আবার সেই নেপালে আমি আবার নতুন বাইক নিয়ে চলে এসেছি। শুরু হয়ে গেছে পাহাড়ি রাস্তা, খালি উপরে ওঠা আর ওঠা, আর ভিউ চেঞ্জ হয়ে যাচ্ছে, আর ওয়েদারও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন ঠান্ডা অবধি লাগছে, ভালো ঠান্ডা লাগছে। তো আমরা ইলাম যাওয়ার পথে যে জায়গাটা দাঁড়ালাম, জায়গাটার ভিউটা জাস্ট দেখো। এই যে ভিউ, ওফ, ও চা বাগান, ওই রাস্তা দিয়ে আমরা যাবো, ওই রাস্তা অসাধারণ অসাধারণ। তো আরও একবার গুড মর্নিং। আর গুড মর্নিং হচ্ছে কোথা থেকে? মালদা। আমার পেছনে দেখো হোটেল পারমিতা, কালকের ভিডিওতে দেখেছো আমি এখানেই ছিলাম। আর সকালবেলা এখন টাইম হয়েছে 7:10, আমরা উঠেছি 6:30 নাগাদ। তো এখন উঠে জাস্ট আমাদের মেন কাজ হচ্ছে বাইকে চেক আপ। আমরা বাইকে চেক আপ করলাম, চেন লুপ ফুপ, কারণ 700 কিলোমিটার উপর গাড়ি চলে গেছে। আমরা দীঘা থেকে এখান অবধি এসেছি, মালদা অবধি। তো 500 কিলোমিটার, তার আগের দিন দীঘা গেছি, আরও 200 কিলোমিটার, টোটাল 700 কিলোমিটার গাড়ি চলেছে। তো চেন তো লুপ করতেই হবে। আর ক্যাস্ট্রলের আমি চেন লুপ নিয়ে এসেছিলাম, খুব ভালো চেন লুপটা, কিন্তু বেসিক্যালি আমি ইউজ করি গিয়ার অয়েল। তো এখন চেন লুপ যেহেতু আছে, চেন স্প্রে, তো সেটা এখন চালাচ্ছি। এরপরে আবার যখন দরকার পড়বে তখন আমি চেন লুপ ইউজ করব। আর আজকের ডেস্টিনেশন কিন্তু পুরোপুরি আলাদা। আমরা আজকে এন্ট্রি নিতে চলেছি নেপাল। তো এখানে আমরা যখন ঢুকছি, যে এখান থেকে আমরা কাকরভিটা হয়ে যাব, তো কাকরভিটা হয়ে যাওয়ার পর ইমিগ্রেশন অফিসে কি লাগছে আমাদের বাইকের জন্য, আর আমাদের পার ডে এখন নেপালি কত টাকা নিচ্ছে, টোটাল সব কিছু ডিটেলস থাকছে এই ভিডিওটায়। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর কোথায় গিয়ে আমরা থাকছি লাস্ট আজকে, সেটাও দেখো। আর সবাইকে বলছি, সবাই এই যখন তোমরা কাকরভিটা হয়ে ঢুকবে তখন মোটামুটি সবাই টাকাটা তুলে নেবে, মোটামুটি ক্যাশ রাখার চেষ্টা করবে। তো আমি মোটামুটি 3 থেকে 4,000 টাকার মতো আমি ক্যাশ তুলে নিয়েছি। তো ওটাকে আজকে ভাঙিয়ে নেবো নেপাল ঢোকার সময়, মেবি হয়তো 160 টাকা করে নেপালি। তো একটা, কারণ পেট্রোল পাম্প আমি শুনেছি ইলামের যে লাস্ট পেট্রোল পাম্প আছে, ওই পেট্রোল পাম্পে কোনো রকম অনলাইন কিছু হয় না। তো ওই জন্য আমি ক্যাশটা নিয়ে যাওয়ার পক্ষপাতী, ক্যাশ নিয়ে যাচ্ছি। এরপরে তো হবে, তারপরে ইলাম থেকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব পরপর তোমাদের কাছে ভিডিও আসবে। আর আমি যে হোটেল পারমিতায় ছিলাম, এই হোটেলের নাম্বার আমার আগের ডেসক্রিপশান বা আগের ভিডিও ডেসক্রিপশান বক্সে থাকবে। আর সবাইকে বলবো, এই হোটেলে যাওয়ার পথে যদি কারো কোনো অসুবিধা হয়, মালদায় এই হোটেল পারমিতা জাস্ট অন হাইওয়ে থেকে জাস্ট 1 কিলোমিটার দূরত্ব, খুব ভালো খাওয়া দাওয়া, সব কিছু সিকিউরিটি সিস্টেম সব কিছু খুব ভালো। তো আসো, চলে আসো, কোনো অসুবিধা নেই। হোটেল পারমিতা, বারবার বলছি। তো এখানে অনেক হোটেল আছে, কিন্তু আমিও থাকি হচ্ছে হোটেল পারমিতাতে। চলে আসো, থাকো। আর সকালবেলা জাস্ট এখান থেকে বাইক বার করে আমরা, আর আমার পেছন দিকেই দেখো, পেছন দিকে ইন্ডিয়ান অয়েল পাম্প, পেছন দিকে ইন্ডিয়ান অয়েল। তো এখান থেকে বেরোবো, ইন্ডিয়ান অয়েলের তেল ভরবো, ভরে আমি মেন রোডে উঠবো। তো চলো, তোমার সঙ্গে একেবারে দেখা হচ্ছে গোপ্রোতে। কারণ এখন আমি জাস্ট বাইক সারাতে নেমেছিলাম ব্যাকপ্যাক লাগাতে। তো রাইডিং প্যান্ট পরে নিয়েছি, রাইডিং জ্যাকেট, হেলমেট এখনও কিছু পরিনি। তো চলো, কথা না বাড়িয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে অন রোড, অন গোপ্রো। তো ফাইনালি উঠে পড়লাম মালদা বাইপাস, আর টাইম হয়েছে 7:40। তো আজকের দিনটা খুবই এক্সাইটমেন্ট, কারণ নতুন একটা জায়গায় যাচ্ছি, ইলাম। তো ভিডিওতে এতদিন অনেকের ভিডিও দেখেছি, অনেকের, এদিকে অজয়দার ভিডিও, এদিকে মিনময় ট্রাভেল উইথ বিগাঙ্ক, তো কলকাতা বাইকার্স অজয়দা, ওর ভিডিও, সবই ভিডিও আমি দেখেছি। তো ফাইনালি আজকে আমি এন্ট্রি করতে চলেছি ইলাম। তো আজকের দিনের প্রথম টোল ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। এই দুদিনই হচ্ছে আমার রাইডের, কিন্তু হিসাব করে দেখতে গেলে একদিন ফার্স্ট রাইড ছিল কালকে আমার। কালকে আমি কোনো টোলই গুনিনি, আজকে টোল গুনছি। চলো, এই একটা টোল পেরোচ্ছি সবে, আজকে কতগুলো টোল পার করি দেখি। চলো, এখনো কিছু খাইনি, খিদেও পাচ্ছে, কিন্তু এত ঠান্ডা হাওয়া দিচ্ছে কেন বুঝতে পারছি না, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। কালকে তো এদিকে, কালকে রাত্রিবেলা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, ঝিরিঝিরি, একদম ঝিরিঝিরি। জানি না উপরে কি ওয়েট করছে, চলো দেখি, এগোই। এমনি সময় তো এই বাইপাসগুলো ফাঁকাই থাকে, আর এখন দেখো আরো ফাঁকা, পুরো একদম ধুধু করছে। আমরা দূর অবধি অত সেরকম গাড়ি কিছু দেখা যাচ্ছে না, পুরো
পুরো ফাঁকা। দারুণ দারুণ। চলো, সবে 8:50 হয়েছে। ওই যে ওটা কে দাঁড়িয়ে আছে দেখি তো। এটা কারা দাঁড়িয়ে আছে? এটা অজয় দ্বারা মনে হচ্ছে। সাবাস। ও হো, এটা অজয় দা মনে হচ্ছে তো। হ্যাঁ, লজ্জা করছে? তোমার লজ্জা হওয়া উচিত। হ্যাঁ। তো শেষমেশ সেই আবার সেই অজয় দা। না না, তো মালদা অবধি আমরা ছিলাম 2 জন, কিন্তু এখন হয়ে গেলাম আমরা 4 জন। দারুণ। আর দেখা হয়েছে কে? অজয় সাহা। যদি কেউ ফেসবুক দেখো, ফেসবুকে দেখতে পাবে অজয় সাহা। আর ইউটিউবে অজয়দার নাম হচ্ছে কলকাতা বাইকার্স। খুব ভালো। তো দেখতে দেখতে আজকের দিনের সেকেন্ড টোল। আর এই বাচ্চাগুলোকে দেখো, একটারও মাথায় হেলমেট নেই। এইটুকুটুকু বাচ্চা, কি অবস্থা! এই করে দুর্ঘটনা হয়। আর যা কারা যে এরকম বাইক দিয়ে দেয়, বাচ্চা বাচ্চা ছেলে, ঠিক আছে মাথায় তো হেলমেটটা দে। চলো, সেকেন্ড টোল আজকে বেরোচ্ছি। ওইদিকে ওয়েদারটা একটুখানি মেঘলা লাগছে আমার। দেখো দূরের ওয়েদারটা কিরকম একটা মেঘলা মেঘলা লাগছে মনে হচ্ছে। জানি না উপরে কি হতে চলেছে। যাই হোক, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সবই দেখতে পাবে। চলো সামনে এগোই। তো তেল ভরে নিলাম আবার এই ইন্ডিয়ান অয়েল থেকে। কালকে সেই তেল ভরেছিলাম, আমাদের ডানকুনি থেকে তেল ভরেছিলাম। তো তেল অল্প একটুখানি ছিল। তো এখান থেকে ইমিগ্রেশন অফিস ইলাম অবধি মেরেছি আমি। এখানে দেখাচ্ছে 5 ঘন্টা 39 মিনিট, মানে 3টে সাড়ে 3টে 50 দেখাচ্ছে। তো দেখা যাক। আমাদের ওয়েদারটাও দেখছি এরকম খারাপ হয়ে এসছে। এখন তেল বললাম 1030 টাকার, পুরো ফুল ট্যাঙ্ক হয়ে গেছে 1030 টাকার। তো চলো, এই তেলে আমরা পৌঁছে যাবো। এবার গিয়ে ইলামে গিয়ে যেইটুখানি কমবে সেইটুখানি ভরবো। তো চলো আবার রোডে উঠি, এগোই সামনে। খাবার খেতে দাঁড়িয়েছিলাম এই একদম মেন রোডের উপরে, এই গিরিরাজ হোটেলে। তো তো অসাধারণ। প্রথমে তো ভাবলাম কি খাবো, কারণ সব ধাবাতেই সেরকম অত ভালো লাগে না। তো এখানে ভাবলাম রুটি খাই। প্রথমে ভেবেছিল আলুর পরোটা, তারপরে ভাবলাম না রুটি খাই। তো রুটির সঙ্গে যে চিকেনটা নিয়েছিলাম, তো অসাধারণ ছিল চিকেন। আর দাম খুবই রিজনেবল। 6 পিস চিকেন মাত্র 150 টাকা। আর রুটি ছিল খুব সুন্দর। চিকেনটা জাস্ট ফাটাফাটি ছিল। আর এনাদের এখানে রুমেরও ব্যবস্থা হচ্ছে। তো একটা রুম এখানে আমাকে দাদা দেখালেন। ইনি হচ্ছেন এই ধাবার মালিক, ওনার। আমাদের দমদমে ওনার বাড়ি। তো অনেক বড় জায়গা, পেছন দিকে অনেক জায়গা, ওয়াশরুম খুব সুন্দর। তো অসাধারণ। এই পাম্পও একদম পাশে, একদম পাম্প। তো এই ওনারই পাম্প। তো তেল খুব ভালো একদম। তো খাওয়া দাওয়া অসাধারণ লাগলো। আর মেন রোডের উপর একদম ইসলামপুর বাইপাস হয়তো সামনেই পড়ছে, তার আগেই মেন রোডের উপর এত সুন্দর একটা জায়গায় ধাবা রয়েছে। তো সবাইকে বলবো, কেউ যদি ইন দ্য রোড চাও, কিংবা কোনো সময় রাত্রিবেলা যদি কোনো থাকার প্রবলেম হয়, তো এই ধাবার, এই যে গিরিরাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তো এখানে খাবার দাবার খেতে পারো, প্লাস থাকারও ব্যবস্থাও হচ্ছে, সব কিছুই হচ্ছে। এই রাস্তাটা ঢুকলে কিন্তু গাড়ি চালাতে দারুণ লাগে। দেখো এই পাশে চা বাগান, ডানাতে চা বাগান। ও একটা দারুণ ফিল।
মানে মনে হচ্ছে এবার মনে হচ্ছে আমি শিলিগুড়ি চলে এলাম। এন্ট্রি করতে চলেছি কাকার ভিটা চেকপোস্টে। আরে বাবা, এটা তার মানে কোনো একটা জঙ্গল। আচ্ছা, যদিও বা আমি এখন ফার্স্ট টাইম এলাম, এখানে লেখা আছে এলিফেন্ট ক্রসিং ড্রাইভ স্লো, তার মানে এসব জঙ্গলে হয়তো মেবি হয়তো এলিফেন্ট আসে, সেই কারণেই লেখা, নিশ্চয়ই ক্রসিং করে। তো কেউ যদি জানো, কেউ যদি এই রাস্তায় এসে থাকো আগে, আমাকে এই জঙ্গলের একটু নামটা যদি বলো খুব ভালো হয়। পরে নয় আমি জানতে পারবো, কিন্তু এখন তো আমি এখন আছি নেপালের ভেতরে বনসার অফিসে। পেছন দিকে দেখতে পাচ্ছ বনসার অফিস। আমি ওই সামনের দিকে গিয়ে গোপ্রো দিয়ে করিনি। আর তো এখানে প্রথমে বনসার বানাতে গেলে লাগছে হচ্ছে অরিজিনাল আরসি তোমার বাইকের। তো অরিজিনাল আরসি দিলে তোমাকে একটা ফর্ম দেবে, ফর্মের চার্জ হচ্ছে 30 টাকা। আর তারপরে ফর্ম নিয়ে তোমাকে চলে যেতে হবে ভেতর দিকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 3টে কাউন্টার আছে। দুটো কাউন্টারে গিয়ে আরসি দেখিয়ে ওরা ওখান থেকে সব কিছু প্রসিডিওর করে সেকেন্ড কাউন্টারে পাঠাবে, ওখান থেকে প্রসিডিওর করে দেবে। ওখানে টাকা তোমাকে নেবে, যেটা তোমার 5 দিনের জন্য এখন হচ্ছে ইন্ডিয়ান মানি হচ্ছে 125 টাকা করে। তো আমরা 5 দিনের জন্য করিয়েছি, যা যেরকম সুবিধা সে সেরকম করো। আমি 5 দিনের জন্য করিয়েছি। তো হয়ে গেল 5 দিনের জন্য যত টাকা পড়ছে 125 ইন্টু 5 করো। আর ওদিকে আমি ভেতর থেকেই করে নিলাম, নোট এক্সচেঞ্জ করে নিলাম। আমরা দুজনে, আমি আর শ্যামলদা মিলে 2500 দুটো, মানে টোটাল হচ্ছে 5000 আমাদেরকে দিয়েছে 8000। তো 8000 আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো চলো, এইটুকুনি ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার ছিল। এরপরে আরও কিছু ইনফরমেশান, রাস্তার আপ টু ডেট সব কিছু। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব ইলামে আজকে স্টে। তো চলো, এখান থেকে জাস্ট 80 কিলোমিটার রাস্তা, জাস্ট না 80 কিলোমিটার রাস্তাটায় অনেকক্ষণ লাগবে, টাইম হয়ে গেছে অলমোস্ট 2:50। সো চলো আমরা এবার বাইকে গিয়ে গোপ্রোতে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো ফাইনালি আবার সেই নেপালে আমি আবার নতুন বাইক নিয়ে চলে এসেছি। আগেবারে আমার কাছে পালসার 220 ছিল, এবারে আমার কাছে ভি-স্ট্রম। তো আমরা নেপাল এন্ট্রি করে নিয়েছি, আমরা এবার যাব ইলাম। চলো মেন রোডে উঠি। এই রাস্তাটা ডান দিকে যাচ্ছে ইলাম, এই মেন রোড থেকে উঠে ডান দিকে চলো। ব্রিজটার নাম হচ্ছে হাদিয়া খোলা ব্রিজ। ওকে চলো, হাদিয়া খোলা ব্রিজ পেরোচ্ছি আমরা এখন। ওকে, একটা রাস্তা বাদিকে ছিল, আমাদের সোজা দেখালো। এটা হাদিয়া খোলা ব্রিজ, ব্রিজটার নাম। ওকে বাবা, এখানে আমরা ফর্ক পাই যাবে, আর কোনোদিন খাবো না ফর্ক, খুব খারাপ। এরপরেও আদৌ আসতে পারবো আর ভগবান জানে। চলো, বয়স আছে, বাইক চালাতে ভালোবাসি, বাইক চালাতে পারছি, বিভিন্ন জায়গায় চলে আসছি, সাপোর্ট করছে বাড়িতেও, আমার ওয়াইফও চলে আসছি। চলো কতদিন থাকে এরকম জীবন, দেখা যাক। ঠাকুর করে যাতে আমাকে এরকমভাবে রাখুক, তাতে আমি সুস্থ থাকবো। কিন্তু ঘোরাফেরা বন্ধ হয়ে গেলে আমি হয়তো অসুস্থ হয়ে যাব। ও দারুণ দারুণ। চলো আরো এগোই সামনে। সামনের জাস্ট ভিউটা দেখো, অসাধারণ অসাধারণ। তো আমরা একটা ছবি তুললাম, তো দারুণ। আর রাস্তাটা কিন্তু বেশ স্টিপ উঠছে, আমাদের কিন্তু রানিংয়ে উঠতে হবে। দেখো, ও ভাই, এখানে বেশি গিয়ার দেবো না, 3 নম্বরে দিয়ে রেখেছি আমি, আর হালকা ক্লাচ ছেড়ে দিয়েছি, ও অটোমেটিক উঠবে। ও ভাই, ঢোকা মাত্রই এত সুন্দর একটা ভিউ, ও অসাধারণ। ওখান থেকে দারুণ আসছিল ভিউটা, দারুণ। চলো আরো ভিউ দেখাবো তোমাদের। কি লাগছে, ও ভাই, অসাধারণ অসাধারণ। দাঁড়াও, তোমাদের একটা জায়গায় দাঁড়িয়ে আমি দেখাচ্ছি, একটা জায়গায় দাঁড়াতে হবে। ও ভাই, হোয়াট এ ভ্যালি ম্যান, অসাধারণ অসাধারণ। কোথায় দাঁড়াবো? তো আমরা ইলাম যাওয়ার পথে যে জায়গাটা দাঁড়ালাম, জায়গাটার ভিউটা জাস্ট দেখো, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, অসাধারণ। আর কুয়াশা এখন ভর্তি হয়ে আছে, ওইদিকে পুরো কুয়াশা আছে বলে, আর ঠান্ডা ভালো রকম আছে। চলো তোমাদেরকে আগে পয়েন্টটা দেখাই। এই পাশের রাস্তা দিয়ে আমরা এসেছি, এই যে আমার বাইক রাখা, আর এই যে ভিউ, ওফ ও চা বাগান, ওই রাস্তা দিয়ে আমরা যাবো, ওই রাস্তা, অসাধারণ অসাধারণ।
পুরো কুয়াশা ভর্তি হয়েছে, মেঘ নামছে, ঠান্ডাটা ভালো রকম। আর এদিকে দেখো পাইন গাছগুলো উপরে রয়েছে, অসাধারণ বিউটি। যেই জায়গাটার উপর দিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে ফিক্কাল। ও ভাই লোকেশনটা দেখো, ও পাইন গাছগুলো, ফরেস্টটা দেখো, আর সেরকম ঠান্ডা। ও বাপরে বাপ কি ঠান্ডা লাগছে। আর দারুণ দারুণ হোমস্টে আছে এখানে, দারুণ দারুণ। আমার বউ ভিডিওটা দেখবে, দেখে বলবে আমাকে নিয়ে গেলে না। আসবো, তোমাকে নিয়ে আসবো, অবশ্যই আসবো। এখানে এলে তুমি পাগলা হয়ে যাবে, এত সুন্দর জায়গা। আর চারিদিকে রডোডেনড্রন ফুল হয়ে আছে এখন। ও ভাই সাপ, দেখো দেখো পাইন গাছের রাস্তাটা দেখো, দুদিকে পাইন গাছ আর মাঝখানে এরকম রাস্তা। আহ কি বিউটি, এই দেখতেই তো আসা। ও রাস্তা দেখো, রাস্তা এখনো অবধি ভালোই পেয়েছি। স্টিপ তো হবে, পাহাড়ের রাস্তা তো স্টিপ না হলে হবে, এমনি রাস্তা ভালো। ও ঠান্ডা, বাম্পার লেভেল ঠান্ডা লাগছে। অজয় দা তো জ্যাকেট পরে নিয়েছে, ভেতরে থার্মাল পরেছে, পেছনে যে আছে সেও রেন কভার লাগিয়ে নিয়েছে রাইডিং জ্যাকেটে। আমি এখনো পরিনি, একবারে চলে এসেছি, হোমস্টেতে ঢুকবো, ব্যাস জ্যাকেট বার করবো। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, 6টা বেজে গেল, আর আমরা একদম ইলামের সামনে চলে এসেছি। এত ঘুরতে ঘুরতে নামছি, ওফ যেন মাথা ঘুরে যাচ্ছে আমার পুরো। খালি কার, খালি কার, খালি কার, এই ঘুরছি ওই ঘুরছি, এই ঘুরছি ওই ঘুরছি। ওরে ভাই মাথা ঘুরে যাচ্ছে পুরো। ওফ দেখো, এই ঘুরলাম, আবার এখানে ঘুরবো, আবার ওখান দিয়ে ঘুরবো। ওই দেখো দেখো, দেখেছ? উফ, তার মধ্যে ঠান্ডা। উফ, এই যে পাহাড়ের উপরে সব টিম টিম করে আলো জ্বলে উঠেছে। উফ, এই সিনটা আমার দারুণ লাগে রাত্রিবেলা, যে পাহাড়ের মধ্যে বাড়িগুলোর যে আলোগুলো ফুটে ওঠে। এই দেখো সামনে পাহাড়গুলো, ও কি লাগছে দেখো, দারুণ। চলো আগে ইলাম পৌঁছাই। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি ইলামের একটা হোটেল, নাম হচ্ছে হোটেল সোনাম। তো রোড থেকে জাস্ট একটুখানি উঠেই বা হাতে হোটেল। চলো তোমাদের হোটেলের ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি। আর হোটেলের নাম্বারও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখানে প্রচণ্ড ঠান্ডা চলছে এখন, ওই জন্য উইন্ডচিটার পরে নিয়েছি। চলো তোমাদেরকে আগে হোটেলটা দেখাই। এই হচ্ছে হোটেলের, এই হচ্ছে নাম হোটেল সোনাম। আর এই হচ্ছে আমাদের বাইকগুলো এখানে রাখা আছে। বাইকগুলো আমার বাইক ওইদিকে রাখা আছে, যেহেতু এখানে ভর্তি হয়ে গেছে বাইকের পার্কিং। এটা অজয়দার বাইক, অজয়দা এতক্ষণ ধরে কাজ করলো। আর এই ভেতরে ঢুকছি, অজয়দা এসেই অজয়দার বাইকার্স, কলকাতা বাইকার্সের লোগো আর আমাদের ক্লাবের লোগো, দুটো লোগোই লাগানো হয়েছে। এইটা হচ্ছে রিসেপশন, এখানে বেশ সুন্দর একটা বসার জায়গা। আর এই ছবিটা জাস্ট দেখো, ফাটাফাটি ছবিটা, দারুণ দারুণ, ল্যান্ড ওভারের সঙ্গে। আর রিসেপশন এটা, তো ওই দিকে রয়েছে ডাইনিং, এখানেও বসে খাওয়ার জায়গা, বেশ সুন্দরভাবে সাজানো। আর এখানেও এই দেখো মাই পোখরি ইলাম, বাহ, এটা সান্দাফু ইলাম। ওকে, দারুণ ছবিগুলো। তো এখানে ফ্রিজও রয়েছে, ফ্রিজে অনেক কিছু ড্রিঙ্ক ফ্রিঙ্ক রয়েছে। এদিকে একটা সুন্দর, ওদিকে রান্নার জায়গাটা খুব সুন্দর, ছাঁচ ফাঁচ রয়েছে ওদিকে। এদিকে কি সুন্দর সুন্দর কুকরিগুলো রয়েছে, কুকরিগুলো। এবার চলো তোমাদের আমি রুমটা দেখাই। তো আমাদের রুম হচ্ছে এই যে শ্যামলদা। তো এই একটা বেড, এই একটা বেড, আমরা জাস্ট ছোট্টর মধ্যে একটা রুম। আর বাথরুমটা, ওয়াশরুমটা এই জাস্ট গিয়ে ডান দিকে একটা কমন। তো এইখানে সবই প্রচুর রুম। তো 2000 years later. রেট অনেকই কম, কারণ বুঝতেই পারছো রুম দেখে জাস্ট ফর ওয়ান নাইটের জন্য বেশি টাকা খরচা করে লাভ নেই। ওই 500 মতো নিয়েছে। তো এমনি ঠিকঠাক, খাওয়া দাওয়া খুব ভালো, ডাইনিং দেখলে। তো আর কি, আজকে অনেকটা রাইড হয়ে গেছে, মানে পাহাড়ে ওটা কালকে হবে আসল খেলা।
ওই জন্য আজকে ধীরে সুস্থে রেস্ট নেব। কালকে এখান থেকে দেখি কখন স্টার্ট করি, সেটা পুরোটাই ভিডিও তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে কালকে। কারণ কালকে এখান থেকে বেরিয়ে আমরা যাব কোথায় যাবো, কালকে কালাপুকুরি না, কালকে কালাপুকুরি বেরোবো আমরা এখান থেকে। তো কালকে মেন রাস্তা তো বুঝতেই পারছো ফাটানো হবে কালকে। কালকে মেন কাজ সকালবেলা উঠে আগে পেট্রোলটা আগে ভরবো, যে কটা দাগ নেমে গেছে সে কটা দাগ পরিপূর্ণ করে দেবো। সো চলো কথা আর বাড়াচ্ছি না, ভিডিও আর বড় করছি না। এখন জাস্ট রাত্রেবেলা এখানে চিকেন চাউমিন খাবো রাতে, কারণ চিকেন চাউমিন বললো 150 টাকা প্লেট। আর ভাত কত বললো, ভাত কত বললো 250 টাকা। তো চিকেন চাউমিনটা বেস্ট হবে দেখছি, ফ্রেশ একদম জিনিস রয়েছে। তো চিকেন চাউমিন আমার এমনিই ভালো লাগে। আগেরবারে নেপালে গিয়ে আমি আর শ্যামলদা চিকেন চাউমিন খেয়েই নেপাল কাটিয়ে দিয়েছি। তো চিকেন চাউমিন খাবো রাতে। তো চলো আর কথা বাড়াচ্ছি না, বেশ ঠান্ডা আছে, আর কি বলবো, আর কিছু বলার নেই। সো চলো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।